ইরানের মিসাইল হামলার আশঙ্কার সাথে সাথে বাজানো হচ্ছে সাইরেন। আর সেই সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে ছুটে যাচ্ছেন ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দারা। ইরান ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যে নিজেদেরকে সুরক্ষিত রাখতেই এই বিকল্প ব্যবস্থা বেছে নিয়েছেন তারা। গত ১ মার্চের একটি ভিডিও ফুটেজে দেখা যায় সাধারণ মানুষ তড়িঘড়ি করে পার্কিংয়ে নেমে আসছেন। আতঙ্কের মধ্যেও সেখানে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে। সেখানে অনেকেই সাময়িকভাবে থাকার জন্য তাঁবু খাটিয়েছেন, আবার কাউকে একসাথে বসে গল্প করতে কিংবা নিজেদের মাঝে খাবার ভাগাভাগি করে খেতে দেখা যায়। আশ্রয় কেন্দ্রে থাকা ২৬ বছর বয়সী হাইফার বাসিন্দা লিলিট কারাপেতিয়ান জানান, আপাতত তিনি মাটির নিচে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বাড়িতে কোনো বম্ব শেল্টার বা বোমা হামলার সময় লুকানোর নিরাপদ জায়গা নেই। বিশেষ করে ইরানের সাথে এই যুদ্ধের সময়টা বেশ ভয়ের, তাই আমরা বন্ধুদের সাথে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে সাইরেনের শব্দ শোনার পর যখন মনে হয় যে বাঁচার জন্য আপনাকে আর কোথাও ছুটে যেতে হবে না, কারণ আপনি আগে থেকে নিরাপদ আশ্রয়ে আছেন, সেই স্বস্তির অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আরেক বাসিন্দা ২৬ বছর বয়সী ড্যানিয়েল অ্যাডোস্কি বলেন, তিনি বাড়ির চেয়ে এখানেই বেশি নিরাপদ বোধ করছেন। আমার বাড়িতে একটি নিরাপদ কক্ষ আছে ঠিকই, কিন্তু সেখানে আমি নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করি না। তাই যুদ্ধের এই মানসিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেতেই এখানে চলে এসেছি। ইরানের পাল্টা হামলায় শত শত ইসরায়েলি আহত ও নিহত হচ্ছেন, এমনকি বাংকারে ঢুকেও রেহাই পাচ্ছে না তারা। ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে। ইসরায়েল ঘুরে এসে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্রজমোহন সিং বলেন, কখনো কখনো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। ইসরায়েলি সরকার বারবার নিরাপদ বলা হলেও বাংকারের ভেতরেই অনেক নিহত হয়েছেন। তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষকে কিছুই জানাচ্ছে না। যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে সেটি জানা সম্ভব হচ্ছে না। ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা চিত্র ধারণেরও বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজও সীমিত করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানের ভয়াবহ হামলায় গেল ১০ দিনে ইসরায়েলে মোট ২,৩৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় ইসরায়েল মধ্যাঞ্চলে ক্লাস্টার বা গুচ্ছ বোমা নিক্ষেপ শুরু করেছে ইরান। এই সব বোমা নির্বিচার ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে বের হওয়া সাবমিউনিশন নিয়ে ইসরায়েলের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ইয়েহুদ আর ইয়েহুদা, হোলুন বা বাত ইয়াম শহরে এই অস্ত্র দিয়ে বেশি আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে জেরুজালেমের ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিমা প্রাচীর থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লেখা হাজার হাজার চিঠি সরিয়ে নিচ্ছে ইহুদিরা। তাদের দীর্ঘদিনের ধর্মীয় প্রথা অনুযায়ী সাধারণ রোশ হাসানা বা পাস ওভারের মতো বড় উৎসবগুলোর ঠিক আগে এই প্রাচীরের ফাঁকে জমে থাকা লাখ লাখ প্রার্থনাপত্র সংগ্রহ করা হয়। এরপর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে জেরুজালেমের মাউন্ট অব অলিভস বা জলপাই পাহাড়ে সেগুলো সমাহিত করা হয়। কিন্তু চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এবার আর উৎসবের জন্য অপেক্ষা করছে না কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কায় আগেভাগেই এসব নোটস টু গুড বা ঈশ্বরের কাছে লেখা চিঠিগুলো সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। পশ্চিমা প্রাচীরের প্রধান ধর্মগুরু সমুয়েল জানিয়েছেন, সংগৃহীত প্রার্থনাপত্রগুলো অতীতের মতোই ধর্মীয় পবিত্রতা বজায় রেখে মাউন্ট অফ অলিভসে সমাহিত করা হবে। বিশ্লেষকরা বলছেন, প্রথা ভেঙে আগেভাগেই ঈশ্বরের চিঠি সরিয়ে নেওয়ার এই দৃশ্য প্রমাণ করে যে ইরান ইসরায়েল সংঘাত এখন কেবল আর সামরিক ময়দানে সীমাবদ্ধ নেই, বরং তা ইসরায়েলিদের দৈনন্দিন ও ধর্মীয় জীবনকেও আতঙ্ক সৃষ্টি করেছে। মারিয়া বিনতে ইলিয়াস,